বর্তমানে ব্যাংকে অ্যাকাউন্ট নেই এমন লোকজন কিন্তু আজকের দিনে খুঁজে পাওয়াটা প্রায় মুশকিল। তো সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফিক্সড ডিপোজিট সম্বন্ধে কিন্তু আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে কিছু টাকা যদি আপনারা কিছু সময়ের জন্য রেখে দেন সেক্ষেত্রে আপনারা নর্মাল সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি ইন্টারেস্ট পান এবং সেটাকে আপনি যখন তখন আপনি ভেঙে আপনার প্রয়োজনে আপনি টাকাটিকে তুলেও নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি যে কোনো ব্যাংকে, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, কিংবা সেন্ট্রাল ব্যাংক হোক, কিংবা আইসিআইসিআই ব্যাংক হোক, যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা যদি আপনারা ফিক্সড ডিপোজিট করবেন ভাবছেন সেক্ষেত্রে এই নিউজটি কিন্তু আপনাদের জন্য একান্ত প্রয়োজন। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়মে এলো বড়সড় পরিবর্তন। নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো প্রয়োজনে ফিক্সড ডিপোজিট আমাদের ভাঙতে হয়। ধরুন আমরা 2 বছর কিংবা 3 বছরের জন্য আমরা ফিক্সড ডিপোজিট করেছি, সেটা যে কোনো ব্যাংকেই হোক না কেন। সেক্ষেত্রে আমাদের মনে হলো যে আমাদের 6 মাস পরে আমাদের টাকার প্রয়োজন পড়লো। সেক্ষেত্রে তখন কি করতে হয়, তখন আমাদের ফিক্সড ডিপোজিটটিকে ভাঙতে হয়। তো সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়মে কিন্তু এবার বড়সড় পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘমেয়াদী সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসাবে অনেকেই ভরসা করে ফিক্সড ডিপোজিটের ওপর। এই আবহে অনেকেই বেশ কয়েক বছরের জমানো টাকার উপরে বেশি হারে সুদ পাওয়ার আশায় স্থায়ী আমানত করে রাখেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। তবে সেই টাকার প্রয়োজন পড়লে আবার সেই ফিক্সড ডিপোজিট ভাঙানো বড় ঝামেলার। আর যদি সেই ফিক্সড ডিপোজিটে জমা দেওয়া অর্থের পরিমাণ, অর্থাৎ আপনার যদি ফিক্সড ডিপোজিট 15 লক্ষ টাকা কিংবা 15 লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে তো এতদিন পর্যন্ত ভাঙতে একটু সমস্যা হতো, ভাঙানো যেত কিন্তু একটু সমস্যা হতো। তবে এবার সেই নিয়মে বদল আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানিয়ে দিয়েছে যে এবার থেকে মেয়াদ পূর্তির আগে 15 লাখ নয় বরং 1 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবেন আমানতকারীরা। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটি ভালো করে বুঝবেন যে এতদিন পর্যন্ত ব্যাংকে একটা সমস্যা ছিল যে যদি আপনাদের 15 লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা থাকতো এবং সেটাকে যদি আপনারা আগে ভাঙতে চাইতেন, ধরুন আপনাদের ফিক্সড ডিপোজিটের মেয়াদ হচ্ছে ধরুন 3 বছর, তো আপনি 3 বছরের আগে যদি ভাঙতে চাইতেন তো অনেক ব্যাংক সেই টাকা দিতে সমস্যা করত। কিন্তু এবার সেই নিয়মের বড়সড় বদল এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশেষ করে আপনাদের জানিয়ে দিই যে এগুলো ফিক্সড ডিপোজিট নর্মালি ভাঙতে চায় না প্রাইভেট ব্যাংকগুলো। সরকারি ব্যাংকগুলো আপনাদের ভেঙে দেবে কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো ভাঙতে চায় না। কিন্তু এবার থেকে 15 লক্ষ টাকা নয় বরং 1 কোটি টাকা পর্যন্ত যদি আপনি ফিক্সড ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফিক্সড ডিপোজিট আপনারা যখন খুশি তখন ভাঙতে পারবেন। এদিকে স্থায়ী আমানতের মেয়াদ পূরণ হওয়ার আগেই টাকা তোলার বিকল্প রয়েছে বটে, তবে সেক্ষেত্রে ব্যাংক সময়ের আগে আমানত বন্ধ করার জন্য আপনাকে জরিমানা অর্থাৎ একটা সার্ভিস চার্জ আপনাকে চার্জ করে। পেনাল্টি চার্জ হিসাবে সাধারণত সুদের হারের 0.5% থেকে 3% পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ব্যাংকের ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে। ধরুন আপনি টাকা তুলে নিলেন, এবার সেই টাকাই তাদের অন্য কোনো স্কিমে বিনিয়োগ করলেন, সেক্ষেত্রে আপনাকে কোনো জরিমানা কিংবা আপনাকে কোনো চার্জ করা হবে না। যুগের সঙ্গে তাল মিলে এখন সমস্ত ব্যাংকই ডিজিটাল পরিষেবা বর্তমানে চালু করে দিয়েছে। এই পরিস্থিতিতে ব্যাংকের শাখায় না গিয়েও আপনার কাছে যদি ব্যাংকের অ্যাপ থাকে সেক্ষেত্রে সেই অ্যাপের মাধ্যমেও আপনি যদি চান তো আপনি আপনার ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে নিতে পারেন। কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আপনি যদি ফিক্সড ডিপোজিটটি অনলাইনে করে থাকেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটির আগে আপনি সেটাকে প্রিম্যাচিওর ক্লোজার করতে পারবেন। কিন্তু যদি আপনাদের ফিক্সড ডিপোজিট যদি আপনাদের অফলাইনে অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রাঞ্চেই যেতে হবে।
তো এবার আপনাদের জন্য একটা ছোট্ট নিউজ আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে অ্যাক্সিস ব্যাংক 6 মাস থেকে 1 বছরের জন্য 5.7 থেকে 6% সুদ দিচ্ছে। 1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে 6.7% থেকে 7.1%। পরেরটা পজ করে আপনি দেখে নিতে পারেন। এবার যদি এইচডিএফসি ব্যাংক থাকে সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর হলে 4.5 থেকে 6%, 1 বছর থেকে 2 বছর হলে পরে 6.6% থেকে 7.1%। আইসিআইসিআই ব্যাংক হলে 6 মাস থেকে 1 বছর 4.75% থেকে 6%, আর 1 বছর থেকে যদি 2 বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট হয় সেক্ষেত্রে সুদের হার 6.7% থেকে 7.10%। এবং এর পরেরটা আপনি স্ক্রিনে পজ করে দেখে নিতে পারবেন। ব্যাংক অফ বরোদাতে 6 মাস থেকে 1 বছর হলে পরে 5% থেকে 6.25%, 1 থেকে 2 বছর মেয়াদ যদি হয় সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 6.75% থেকে 7.15%। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পরে 6 মাস থেকে 1 বছর হলে পরে 5.5 থেকে 5.8%, 1 বছর থেকে 2 বছর হলে পরে 6.75 থেকে 7.25%, 2 থেকে 3 হলে পরে 6.8 থেকে 7%, এবং 5 বছরে 3 থেকে 5 বছরের অবধি থাকলে পরে কত আছে এটা স্ক্রিনে দেখতে পারবেন। এসবিআইয়ের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে পজ করে আপনি ভালো করে একবার চেক করে নিতে পারবেন, অথবা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং যেই ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করাতে চাইছেন সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা রেট অফ ইন্টারেস্ট চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।